কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়ের প্রথম পর্বের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আসলে পড়ব হচ্ছে কাজ। কাজ কাকে বলে? কাজ হচ্ছে বল প্রয়োগে যদি কোনো বস্তুর স্মরণ ঘটে তাহলে বল ও স্মরণের গুণফলকে কি বলে? কাজ বলে। তাহলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে, তারপর বস্তুটা স্মরণ হবে, তাহলে বল এবং ওই স্মরণের গুণফলকে আমরা বলবো হচ্ছে কাজ। কাজের ইংরেজি শব্দ হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক থেকে হচ্ছে আমরা প্রথম অক্ষর নিলাম ডাব্লু। ডাব্লু হচ্ছে কাজের প্রতীক। ডাব্লু কি এখানে? কাজের প্রতীক। তারপরে আমি এই কাজটাকে বোঝানোর জন্য একটা চিত্র আঁকছি। দেখো যে এটা একটা বস্তু, যে কোনো ভরের বস্তু, এর উপর আমি এফ নিউটন বল প্রয়োগ করলাম। এফ নিউটন বল প্রয়োগ করলে বস্তুটা এখান থেকেই যেখানে আসলো, এখানে আসলে তার স্মরণ ঘটলো হচ্ছে এস। তাহলে বস্তুটার কাজ হবে, এই যে বল এবং স্মরণের গুণফলকে যেহেতু কাজ বলে, তাহলে কাজ হবে হচ্ছে ডাব্লু সমান সমান এফ এস, মানে বল এবং স্মরণের গুণফল। এরপরে শিখব কাজের একক। আমরা কি জানলাম, কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে ডাব্লু ইজ ইকুয়াল টু এফ এস, অর্থাৎ বল গুণন স্মরণ। তাহলে এখানে এফ হচ্ছে বল, এস হচ্ছে স্মরণ। তাহলে বলের একক আমরা আগের অধ্যায়ে শিখে এসেছি, বলের একক নিউটন এবং স্মরণের একক হচ্ছে মিটার। তাহলে বলের একক যদি নিউটন বসিয়ে দেই এবং স্মরণের একক যদি মিটার বসিয়ে দেই, তাহলে কাজের একক পাইতেছি আমরা নিউটন মিটার। আমরা জানি 1 নিউটন মিটার সমান সমান 1 জুল। তাহলে 1 নিউটন মিটার সমান সমান 1 জুল হয়, তাহলে আমরা কাজের এসআই একক যেটা আসছে সেটা আমরা বলতে পারি হচ্ছে জুল। জুলকে জুল থেকে জে দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল জে। তাহলে কাজের এসআই একক হচ্ছে জুল। এখন আসো শিখব 1 জুল বলতে কী বোঝায়। তাহলে 1 জুল বলতে কী বোঝাবে? কোনো বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগে স্মরণ যদি 1 মিটার হয়, তাকে আমরা বলবো হচ্ছে 1 জুল। তাহলে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করবে, যে কোনো একটা বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করবে এবং স্মরণ হবে 1 মিটার, তাকে আমরা 1 জুল বলবো। তাহলে তোমরা 10 জুল বলতে কী বোঝায় সেটা তোমরা কমেন্টে লিখে আমাকে জানাও। এখন শিখব কাজের মাত্রা। তো কাজের মাত্রা কি? আমরা জানি, আমরা তোমাদের একটু আগে তোমরা শিখলা যে আমরা জানি হচ্ছে কি কাজ সমান সমান বল গুণন স্মরণ। তাহলে বল গুণন স্মরণ লিখলাম। মাত্রা নির্ণয় করার সময় আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে হচ্ছে সবগুলোকে মৌলিক রাশিতে রূপান্তরিত করতে হবে। তাহলে কাজ একটি যৌগিক রাশি, এখানে বল এবং স্মরণ, বল হচ্ছে যৌগিক রাশি কিন্তু স্মরণ হচ্ছে মৌলিক রাশি, আমরা মৌলিক রাশিতে রূপান্তরিত করব। তাহলে আবার বল সমান সমান জানি ভর গুণন ত্বরণ গুণন স্মরণ। স্মরণ তো আগেরটাই থাকলো। ভর গুণন ত্বরণ সমান সমান আমরা জানি বেগ বাই সময়। তাহলে বেগ বাই সময় লিখলাম, গুণন স্মরণ। ভর গুণন বেগ আবার হচ্ছে যৌগিক রাশি, তাহলে মৌলিক রাশিতে রূপান্তরিত করি। বেগ সমান সমান আমরা জানি স্মরণ বাই সময়, স্মরণ ডিভাইডেড বাই সময়। তাহলে এই সময় এবং এর নিচে আরেকটা সময়, তাহলে সময় স্কোয়ার হবে গুণ স্মরণ। তাহলে ভর গুণন ওই স্মরণ এবং এই স্মরণ, স্মরণ স্কোয়ার ডিভাইডেড বাই সময় স্কোয়ার ইজ ইকুয়াল টু সবগুলো এখন মৌলিক রাশিতে আনতে পারছি। তাহলে মৌলিক রাশির মাত্রা বসিয়ে দিলে আমরা কাজের মাত্রা পাবো। তাহলে ভরের মাত্রা এম, স্মরণের মাত্রা হচ্ছে এল স্কোয়ার, সময়ের মাত্রা টি স্কোয়ার। তাহলে ফাইনালি আসতেছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু, অর্থাৎ টি যদি নিচে স্কোয়ার আসে উপরে চলে যায় তাহলে ইনভার্স টু হয়। তাহলে কাজের প্রতীক ছিল ডাব্লু, ডাব্লু ইজ ইকুয়াল টু এম এল স্কোয়ার টি ইনভার্স টু। তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স টু হচ্ছে কাজের মাত্রা। তাহলে তোমাদের যদি কোনো কনফিউশন হয় তাহলে আমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ, তোমরা এই হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ করতে পারো, তাহলে আমি সমস্যার সমাধান করে দিতে পারি। আর যদি কোনো বুঝতে পারো বা বুঝতে পারছো কি না তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ সকলকে। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল।